আজকে শুরু করছি গ্রামীণ জীবনযাত্রা নিয়ে সুন্দর একটি ব্লগ ভিডিও। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান কিন্তু জ্যৈষ্ঠ মাস চলছে, আর জ্যৈষ্ঠ মাস তো আম পাকার মৌসুম, তাই না? তা আমরা কিন্তু আম খেতে ইতিমধ্যে চলে এসেছি। আমার ননদের বাসা আমাদেরকে ইনভাইট করেছে পাকা আম খাওয়ার জন্য। এই যে কত সুন্দর সুন্দর আম আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ছাদ বাগানে। মানে ছাদের নিচেই গাছটা আছে, কিন্তু ছাদের উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে আম ধরা যাচ্ছে। তো এর নিচে এসে দেখলাম যে আমার ননদ হচ্ছে ধান শুকাতে দিয়েছে। যেহেতু জ্যৈষ্ঠ মাসে কিন্তু ধানের মৌসুম, ধান উঠায়, তো দেখা যাচ্ছে ধানের মারাকাটি আর কি শুরু হয়ে গিয়েছে। আমার ননদের ধান আগেই নেওয়া হয়ে গিয়েছে, এখন ধান সিদ্ধ শুকান করে নিচ্ছিল। তো ধান সিদ্ধ শুকান করে নেওয়া কিন্তু অনেক কষ্টের একটা কাজ, কারণ বর্তমানে যে রোদ এবং গরম চলছে বুঝতেই পারছেন। এই রোদ আর গরমের মধ্যে কিন্তু ধান শুকানো কত যে কষ্ট। তারপরে কিন্তু গ্রামের গৃহবধূরা খুব কষ্ট করে হলে এই কাজগুলো করে নেয়, আর আমার ননদও তাই করে নিয়েছে। আর এই যে খেরের পালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নাটোর অঞ্চলে পোয়াল পালা বলে, আর বগুড়াতে বলে খেরের পালা। তো আপনাদের অঞ্চলে কী নামে ডাকে যদি পারেন কমেন্টে জানাতে কিন্তু মিস করবেন না। তো আমি আবারও ছাদে চলে এসেছি বিকেল বিকেল। আসার পরে আপনাদের সাথে একটু হাই হ্যালো দিয়েছিলাম। এটা হচ্ছে আম্রপালি গাছ। এর আগে যখন এসেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে মুকুল এসেছিল, সেই তুলনায় কিন্তু আম একটু কমই এসেছে এবার দেখা যাচ্ছে, কারণ বৃষ্টি একটু কম ছিল। এখন অবশ্য মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু বৃষ্টি ছিল না। আর এই গাছের আমগুলো দেখেন অনেক বড় বড় হয়েছে, তবে একটু টক টক টাইপের, একটু আশু বেশি, তারপরে দেখা যাচ্ছে বেশ ভালো লাগে। আর পাশের গাছটাতে দেখতে পাচ্ছেন অনেক বেশি আম, তো একটু গাছ থেকে টুক করে পাকা আম পেরে নিয়ে এসেছিলাম। তো সেটা আপনাদেরকে দেখে নিচ্ছি। গাছ পাকা আম খেতে কিন্তু বরাবরই অনেক ভালো লাগে, তাই না? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখে নিচ্ছি, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। এর আগে যখন এসেছিলাম প্রচুর ফুল দেখিয়েছিলাম আপনাদেরকে, আর এখন দেখেন কত কত কমলা লেবু ধরেছে, তাই না? তো সেটাও একটু দেখিয়ে নিলাম। তো আমার ননদের বাসায় কি নেই বলেন, ওরা গৃহস্থ ফ্যামিলির সব কিছু আছে। তো বিকেলবেলা আমার ননদ বলছিল চলো আমাদের পটল খেতে যাই, কত কত পটল ধরেছে দেখবা চলো। তো পটল খেতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় অস্ত অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব। এখানে কিন্তু আখও লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ননদের ছেলে আবার আঁকা আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, যে বলছিল মামি এটা আপনার জন্য খাবেন। তো পটল খেতে এসে আমার মাথায় হাত, এত সুন্দর সুন্দর পটল ধরেছিল দেখতে পাচ্ছেন। আর আমার ছেলে ভীষণ খুশি হয়ে গিয়েছে, ও পটলের খেতে নেমে একদম নিচে চলে গিয়েছে, যেহেতু ছোটো ও বুঝতে পারছেন তিরিং বিরিং করে নিচ্ছিল। আর আমি পটল ক্ষেতের পুরো ভিডিওটা আপনাদের সাথে ক্যাপচার করবো বলে ক্যাপচার করে নিয়েছিলাম। অনেক অনেক পটল ধরেছে, দেখা যাচ্ছে একদিনে 1.5 মণ 2 মণ করে পটল তুলে আমার ননদরা বিক্রি করে দেয়, পাইকারি রেটেই বিক্রি করে দেয় আর কি। তো প্রচুর পটল ধরেছিল, আমার খুব তুলতে ইচ্ছে করতেছিল, যেহেতু বিকেল টাইম, আর বিকেলে কিন্তু পটল তোলা যায় না, পটল তুলতে খুব সকাল করে। আজকে সকালেও কিন্তু আমার ননদের হাজব্যান্ড পটল তুলেছিল, কিন্তু তখন আমি ঘুমাচ্ছিলাম, যার জন্য আসতে পারি নাই। আর দেখেন কত সুন্দর পটল ধরেছে। তো বাজার থেকে তো আমরা সবজি কিনে খাই, কিন্তু নিজেদের জমির এরকম সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? টাটকা টাটকা তুলে একদম রান্না করতে পারলে বেশ মজাই লাগে। তো আমার ননদ কিন্তু আমাদেরকে অনেক অনেক পটল দেয়, বা যা যা লাগায়। এখন দেখা যাচ্ছে যে কাঁচামরিচ, তারপরে বেগুন, সব কিছু কিন্তু আমাদেরকে দেয়। তো এই জমি থেকে কিন্তু আমাদের কিছুদিন আগে অনেক পটল দিয়েছিল, যখন আমার হাজব্যান্ড আসে সাথে করে অনেকগুলো করে পটল দিয়ে দেয়, বা বেগুন দিয়ে দেয়, তারপরে কাঁচামরিচ দিয়ে দেয়। তো আমি এখানে পটলের জমি দেখছিলাম, আর আমার ননদের ছেলেকে দিয়েছিলাম ফোনটা। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং কথা বলছিলাম, হয়তো কথা আপনারা শুনতে পাচ্ছেন না, এখানে মিউট করে দিয়েছে। আর এই পটলের যে পাতাগুলো আছে এটা কিন্তু একটু খসখসে টাইপের হয়, আর খুব সাবধানে পটল তুলতে হয়। কিছু কিছু পটল দেখলাম পেকে গিয়েছে, সেগুলো আবার তুলে ফেলেছে। এই যে দেখেন এরকম হলুদ কালার হলে কিন্তু এই পটলগুলো আর নেয় না, সেগুলো তুলে ফেলে দেয় আর কি। আর যেগুলো একটু সুন্দর সেগুলো নেয়। তো সে আমাদের পটল দেখা শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাব। আমার ননদের বাসার ঠিক পেছনে কিন্তু পটলের ক্ষেত, খুব বেশি দূরে কিন্তু আমরা আসি নাই। তো আমাদের পটলের ক্ষেত দেখা শেষ, এখন চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম বড় বড় ঘাস হয়ে আছে, এগুলো কিন্তু কেটে কেটে আমার আর ননদের গরুদের খাইতে দেয় আর কি। অনেক অনেক গরু আছে, 12-13টার মতো গরু আছে, তাদের এগুলো ঘাসি খেতে দেয়। তো আমরা আসার পরে আমার ননদ আমাদের জন্য কাউনের পায়েস রান্না করেছিল, আমার জীবনের প্রথম দেখা এবং খাওয়া খুবই ভালো লেগেছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন।